আমার যুব সমাজ ইউটিউবের মধ্যে সার্চ করে ওয়াজ হল শুনে, আবার ওই ইউটিউবের মধ্যে আমার যুব সমাজে বিভিন্ন ফিল্ম হল দেখে, আবার যুব সমাজে গুগল গিয়া বিভিন্ন কিতাবাদির মাসলাগুলা তুকায়, আবার আমার যুব সমাজ ভাই গুগলের মধ্যে গিয়া কত নাফরমানি ভিডিওগুলা দেখে। হে যুবক, তোমার কি চিন্তা লাগে না? ওই গুগলের মধ্যে টিভা মারার লগে লগে যদি না যে ভিডিওগুলা তোমার চকুর সামনা খানো আসে, আর ও হালত যদি মালাকুল মউতে তোমার মতো মাংসের জাফট দিলায়, আমার মতো শত জাবির হুসাইনেও যদি তোমার কবিস্তানের ফারুকিয়া খান্দা কাটি করেন, আল্লাহ তোমার জীবনের গুনাহ মাফ করিয়া দেওয়া তো দূরের কথা, আল্লাহ তোমার কবরটা জাহান্নামের গাড়া বানাইব। নাউযুবিল্লাহ। এই জন্য জমিনে এমন আমল করিয়া তুমি জমিন থেকে যাও রে যুবক। কোন দিন মালাকুল মউতে আমার মতো মানুষরে যদি জাফট মারিলায়, আর আমার জিন্দেগির মধ্যে যত নসিহত করি, যত বয়ান করিয়া জমিন থেকে যায়, মানুষে যদি জনতার মাঠখানো গিয়াও যদি কয় জাবির হুসাইন বড় বেঈমান, জাবির হুসাইন বড় জবর সুর, বড় বদমাশ হইয়া মানুষে সম্বোধন করিলায়, সারাটা জিন্দেগি মানুষের ওয়াজ করিয়া খানদানির পরেও আমি জাবির হুসাইন দিয়ে আল্লাহ জীবনে কোনোদিন মাফ করিয়া দিত না। নাউযুবিল্লাহ। এই জন্য যুবক, তোমাদের বারবার পায়ে ধরিয়া পাউটা আগাইয়া দাও, তোমার পায়ে ধরিয়া ভিক্ষা রাখে তোমাদেরকে হইয়া যায়। আর ওই বেঙ্গালুরুর মধ্যে যখন তুমি যাও, তোমাদের জন্য উলামায়ে কেরাম হলে খান দিয়া দোয়া করেন, আর তুমি বেঙ্গালুরুর মধ্যে রুমের মধ্যে বইয়া যখন টিকটক বানাও, নাটক বানাও, উলামায়ে কেরাম হলের ভিডিও রেকর্ডিং করিয়া যখন তুমি নাটক বানাও, তোমার কি মগজের মধ্যে শরম লাগে না, লজ্জা লাগে না রে যুবক? যে আলিম হলে তোমার দেশের মধ্যে মুদরসার মধ্যে হাত তুলা মারি দোয়া খতরা, যে যুবক হলে তোমার জন্য, দুই আলিম হলে তোমার জন্য মসজিদের মিম্বরে দাঁড়াইয়া দোয়া করেন, ওই আলিম হলে তোমার সালাম দিতে লজ্জা লাগে রে যুবক? তোমার কি জানা নাই পৃথিবীর সবচাইতে সম্মানিত ব্যক্তির আল্লাহ বেইজ্জত করলো, আর পৃথিবীর সবচাইতে বেইজ্জতি মানুষের আল্লাহ সম্মান দিতে পারে? কোরআনে কারীমের 4 নম্বর পারার মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির তুলিজুল লাইলা ফিন নাহারি ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল ওয়া তুখরিজুল হাইয়্যা মিনাল মাইয়্যিতি ওয়া তুখরিজুল মাইয়্যিতা মিনাল হাইয়্যি ওয়া তারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানব জাতিরা, আমি আল্লাহ এমন এক আল্লাহ, আমি আল্লাহ তাআলা এমন এক রহমান, যে রহমানে পৃথিবীর সমস্ত মানুষের যে ইজ্জত দেই না, সম্মান দেই না, আমি চাইলে তোমার সেকেন্ড মুহূর্ত ইজ্জতি বানাইয়া, সম্মানী বানাইয়া গোটা ওয়ার্ল্ডের মধ্যে তোমার দামি বানাইতাম পারি। আর আমি আল্লাহ যদি চাইলে রে বন্দা, তোমার যত সিকিউরিটি থাকুক, যত তোমার গাড়ি থাকুক, যত বাড়ি থাকুক, এরপর আব্দুল্লাহপুর 13 নম্বর থাকি তুমি গাড়ি লইয়া লালাটিমুকা পর্যন্ত যাইবাই, মানুষে তোমার দেখে সালাম আর শ্রদ্ধা দেখানো তো দূরের কথা, মানুষে তোমার দেখে তু নিক্ষেপ করব। নাউযুবিল্লাহ। কারণ আমি আল্লাহ তাআলা মরারে জিন্দা করতাম পারি, আর জিন্দারেও মরা করতাম পারি, ক্যাপাসিটি একমাত্র আমি আল্লাহর। দুনিয়ার জমিনে যখন তুমি আমার রেজামন্দি করবাই, আমার ইবাদত বন্দেগী করবাই, জমিনে হাল চাষ করবে, আমি আল্লাহ তোমার হালের মধ্যে বরকত দিয়া দিমু। জমিনে তুমি সবজি ক্ষেত করবে, তোমার সবজির মধ্যে আমি আল্লাহ বরকত দিয়া দিমু, যেটা পৃথিবীর কোনো এমএলএ, কোনো প্রধানমন্ত্রী, কোনো প্রাইম মিনিস্টার দিতে পারতো না। এই জন্য রে মানব জাতি, তোমাদেরকে আমি আল্লাহ তাআলা জানাইয়া দিয়ার, যখন এই দুনিয়ার জমিনে তুমি বালিগ হইবে, আমি আল্লাহর কুদরতের কদম সিজদা করো। যে সময় তুমি বালিগ হই দিবে, আমি আল্লাহর কুদরতের কদম না খার কপাল লাগায় সিজদা দিয়া, আমি আল্লাহর কুদরতের কদম মাথা নত করিয়া সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা কইয়া যখন তুমি আমার ডাক দিবাই, আমি আল্লাহ রব্বুল আলামিন আরশে আযীমত তাকার পরে তোমার ডাকর জবাব দিয়া
আমি আল্লাহ তোমার জবাব দিমু হামিদানে আব্দি, বন্দা তুমি আমার কোন কারণে ডাকরায়, যখন তুমি দয়খানা তুল আমার আল্লাহর আদালতের মধ্যে কুদিবে আল্লাহুম্মা গফিরিলি, আয় মেরে পরওয়ারদিগারে আলম আমি গুনাহগার নাফরমানে তোমার কাছে কুদের আমারে মাফ করিয়া দেও। যখন আমি আল্লাহর কাছে ওয়ারযুকুনি হইয়া দোয়া করমু, আল্লাহ আপনি আমার রিজিক দান করো, আমি আল্লাহ তোমার সমস্ত গুনারে মাফ করিয়া দিয়া তোমার জমিন সম্মানিত রিজিক দান করমু। কও সুবহানাল্লাহ। এখন আমরা আল্লাহর কাছে শান্তি কয়জনে? খান্দা নাই। খান্দা কোন দিন? যে সময় লাভ স্টোরি করিয়া আমার কইনা বেটি যখন ভাইতাম না, ওই সময় দুলাবাইর গেছে একবার খান্দি, ওই সময় আমার চাচা করে বাইর গেছে একবার খান্দি, মসজিদের মেসাবর গেছে গিয়ে একবার খান্দি, আর তাই যদি মাঝে একটা শেখা দিলায় তে বালিশের মাঝে খান্দি। আর আমরা খান্দা নাই, আমরা চকুর ভানি নাই, আজ আমরা চকুর ভানি নাই করতে গিয়ে আজ আমরা মাদারিস বন্ধ, আমরা মাসাজিদ বন্ধ। এই জন্য নবী বলেন মান তাওয়াদা লিল্লাহি রাফাআহুল্লাহ, তুমি যখন আল্লাহর রাজি খুশি করবায়, ওটা মখলুক করে আল্লাহ তোমার তাবেদার, তোমার খাদিম, তোমার রেজামন্দি খরনাওয়ালা বানাইয়া দিব। খুব সুবহানাল্লাহ। পানি নাই নি জমিন এর লাগিয়া আমরা আজ থেকে আল্লাহ আল্লাহ রসুলদের রাজি খুশি করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আপনারা মাতুন না খেনে রাজি খুশি করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ রাজি খুশি করতে হইলে পয়লা ইমানের পরে আমরা নমাজ কিতা করতাম ভাই? নমাজ। রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাত فاغسلوا وجوهكم وأيديكم إلى المرافق وامسحوا برؤوسكم وأرجلكم إلى الكعبين। আল্লাহ রব্বুল আলামিন বলেন হে দুনিয়ার ইমানদারেরা, হে দুনিয়ার মুমিন বান্দা বান্দিরা, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে জানাইয়া দিয়ার তোমরা যে সময় নামাজের লাগি প্রস্তুতি নাও, নামাজ পড়বার লাগি তৈয়ারি নাও, আমি আল্লাহ তোমাদেরকে জানাইয়া দিয়ার নামাজের সময় ইরাদা করবাই, লগে লগে দাও তোমাদের মুখমণ্ডলে, তোমাদের মুখমণ্ডলগুলা তোমরা দৌত করো, অর্থাৎ অদু ফরক। প্রত্যেক মুসলমানে নামাজ পড়ার আগে পাক পবিত্র ওয়া ফরজে আইন, প্রত্যেক মুসলমানে পবিত্র পরিষ্কার পরিচ্ছন্নতা লেবাস লাগানি ফরজে আইন। প্রত্যেক মুসলমানে অদু ফোরা নামাজের আগে অদু ফোরা ফরজে আইন। যদি কোনো মুসলমানে অদু ফোরা জানে না, এই মুসলমান আনা অদুয়ে বিনা অদুয়ে যদি আল্লাহর মুসল্লার মধ্যে খাড়া হয়ে যায়, নবীজি বলেন ইগু বেঈমান হয়ে গেছে। নাউযু বিল্লাহ। ইযা কুমতুম ইলাস সালাহ ফাগসিলু উজুহাকুম, দাও তোমার মুখরে মুখমণ্ডল দে তুমি ধৌত করো। খানটা কি এখন আমরা মুখমণ্ডল কতক্ষণ ধুইতাম? নবীজি কেন বিস্তারিতভাবে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন করে বুঝাইয়া দিলাম, তোমরা যে সময় মুখমণ্ডল এখন তোমরা ধৌত করাত লাগবাই, কপালর চুলর গুড়ি থাকি খটার নিচ পর্যন্ত, এক কানর লতি থেকে অন্য কানর লতি পর্যন্ত ধৌত করো। কিতাবের মধ্যে দেখলাম দাড়ির সামনের অংশগুলা মুখমণ্ডলের দিকে যে দাড়িগুলা আইছে, ওই দাড়িগুলা দৌত করা ওয়াজিব। সুবহানাল্লাহ। এখন যদি অদু ভরতে সময় দাড়ি দৌত করো না, অদু ভরতে সময় মাথা মুছে করা যদি বাদ দিলাম, এত সুন্দর করে চুল আছড়িয়া গেলাম, আজান হয়ে গেছে, নমাজ যদি পড়াত লাগি, চুলর ডিজাইন তো কমি দিব গিয়ারে যুবক। ওই চুলর ডিজাইনে তোমার জন্য তো নিতে পারতো না, মগর যদি নমাজের মধ্যে খাড়া হইয়া চুলর ডিজাইনটাও যদি নষ্ট হয়ে যায়, আল্লাহর আদালত যেদিন খাড়া হইবাই, ওদিন আল্লাহর জবাব তো দিতে পারবাই আল্লাহ। লালা বাজারের মধ্যে কুটুম বাড়ি যাইতাম, যাইতে সময় হঠাৎ লালা টাউনও আজান হইল, নমাজ পড়তাম, এত সুন্দর করে চুলের মধ্যে ডিজাইন দিলাম, আল্লাহ তোমার মুয়াজ্জিনের আজান শুনিয়া চুলের ডিজাইন ওর বাই তাকাইলাম না রে দয়াল। তোমার মুয়াজ্জিনের আজান শুনিয়া তোমার কুদরতর কদম সিজদা দিতে গিয়া নমাজ পড়তে হইল, ওদু তোমার নবী ফরজ করিয়া দিয়া গেলা। আল্লাহ ওদু পড়তে সময় মাথা মুছে করা সুন্নতে মুআক্কাদা, ও আল্লাহ মাথা মুছে করার যখন আমি লাগলাম, একবার মাথা মুছে করা ফরজ, আপনার মাথা মুছে করা ফরজ, সমস্ত মাথা মুছে একবার করা সুন্নত, আর সাইড ভাগের এক ভাগ মাথা মুছে করা ফরজ।
এইভাবে যখন তোমার নবী দিয়া গেলা, আল্লাহ আমার চুলোর ডিজাইনর বাই না চাইয়া, আল্লাহ আমার প্যান্টর ডিজাইনর বাই না চাইয়া, আমার শরীরের ডিজাইনর বাই না চাইয়া তোমার কুদরতর কদম সজ্জা দিতে গিয়া আল্লাহ আমি তোমার আমার মুখমণ্ডল খান দৌত করলাম, মাথা মুছে করলাম, হাত ধুইলাম, পাও ধুইলাম, অর্থাৎ অদুরঙ্গ গুলা দৌত করিয়া আমার চুলোর ডিজাইন শেষ হইল। আয় মেরে পরবর্তীকারে আলম, দুনিয়ার কোনো মানুষের রাজি আর খুশি করবার লাগি জমিন আমি কিচ্ছু করছি না, একমাত্র আপনার রাজি আর খুশি করবার লাগি এত কষ্ট করলাম, এর বিনিময়ে তোমার কাছে আমি জান্নাত খান্তা চাই। আর রব্বুল আলামিন বলেন, বান্দা জমিনে তুমি যতক্ষণ নাফরমানি যত নিমক আমি তুমি করো না কেন, আমি আল্লাহ তোমার গুনার বায় চাই নাই, ওই সারা ডিজাইনর বায় না চাইও যখন আমি আল্লাহ রাজি আর খুশি করার সিদ্ধান্ত তুমি নিসলাই, ওদিন আমি আল্লাহ তোমার জীবনের গুনাহ মাফ করিয়া দিছি, আর এখন তোমার জন্য তোর মালিক বানাইছি। সুবহানাল্লাহ পড়ো। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ ও মাত্র আসলাম আমি বার বিসমিল্লাহর বারে আল্লাহ এত মর্যাদা খেলে দিল। আমরা বাদে শব্দটা কোরআনে করিম আছে না, বিসমিল্লাহির রহমানির রহিমের শুরুয়াত বিসমিল্লাহ বা আছে তো ভাই, বার নিচে নক্তা না উপরে নক্তা? এই বা আল্লাহ তাআলা বার তাৎপর্যপূর্ণ তফসিরে মুফাসসিরে কেরাম হলে লেখরা বার মাঝে আল্লাহ আনুগত্য দিছে, নম্র আর ভদ্রতা দিছে। হুকা সুবহানাল্লাহ। এখন আরবি বর্ণমালার মধ্যে চা খাবাই খানি জলদি খাবাই গাই লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই বারে আল্লাহ তাআলা এই জন্য সর্বপ্রথম মর্যাদা দিছে, বার মধ্যে আছে আনুগত্যর মর্যাদা বেশি, আনুগত্যর দিকটা বেশি আছে। অথচ আরবি বর্ণমালার মধ্যে সর্বপ্রথম অক্ষর যেটা হলো আলিফ, আলিফ না, আলিফটা কিন্তু সুজা, আর আলিফের মধ্যে অহংকারীর মাত্রাটা বেশি, আলিফের মধ্যে অহংকারী মাত্রাটা বেশি, মগর বার মধ্যে আছে আনুগত্য, নম্র এবং ভদ্রতার আপনার মর্যাদাটা মাত্রাটা বেশি। এই জন্য আল্লাহ তাআলা কুরআনে করিম শুরু করতে বিসমিল্লাহ দিয়ে শুরু করছে, অর্থাৎ বা দিয়া শুরু করছে। হুকা সুবহানাল্লাহ। এই জন্য আমরা বা দিয়া আল্লাহ তাআলা কুরআনে করিম দিছেন, আর বার মর্যাদাও জমিনও দিয়া দিছেন। 19টা অক্ষর দিছে আল্লাহ তাআলা বেজুরা সংখ্যা, আর এই বেজুরা সংখ্যার পরিমাণ যদি আপনি বিসমিল্লাহ তিলাওয়াত করেন, আল্লাহ আপনার সর্ব কাজের মধ্যে বরকত দিয়া দিব। হুকা সুবহানাল্লাহ। হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকি বর্ণনা, হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমায়, আমি একদিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে যখন দাওয়াত দিলাম, নবীজিরে একলা দাওয়াত দেওয়ার লগে লগে নবীকে কইল, জাবির তুমি কি পর্যন্ত আয়োজন তোমার ঘরের মধ্যে করছো আমি নবীকে জানি আর না, মগর তোমার এখন কথা কইয়ার মসজিদে নববীর মধ্যে যতজন সাহাবায়ে কেরাম হল তুমি ঘুমো দেখরায়, সারা সাহাবায়ে কেরাম হল আমার মতো উপাস, আমি একজন
একজন সাহাবী তুইয়া তোমার বাড়ি খাওয়ার যাইতে পারতাম না। জাবিরের লগে লগে ফরমান ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সারা সাহাবায়ে কেরাম হল লইয়া যদি আপনি আমার বাড়ির মধ্যে তশরিফ লইয়া যান, আবার তো কোনো অসুবিধা নাই, মগর আমি যে পর্যন্ত সামান আর যে পর্যন্ত সবজিগুলো আয়োজন করছি গো নবী, এই সমস্ত দিয়া সারা সাহাবায়ে কেরাম করে বন্টন করা আমি জাবিরের পক্ষে সম্ভব নাই। হুকা সুবহানাল্লাহ। নবী যে কইলা জাবির তুমি যাও, আমি সারা সাহাবায়ে কেরাম হল লইয়া তোমার বাড়ির মধ্যে আইয়ার। নবী যে যখন সাহাবায়ে কেরাম হল লইয়া হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির মধ্যে গেলা, গিয়া নবী যে কইল জাবির তোমার বাড়ির মধ্যে যা কিছু ইন্তজাম তুমি করছো আমার সামনে লইয়াও। সাহাবায়ে কেরাম হলর কথার মধ্যে দিয়া হযরতে জাবিরে মাংসর হান্ডি, দুধের ডেক, রুটির ডেকগুলা নিয়া নবীজির সামনে খানো দিলা। নবীজি তান দস্তে নবুয়তর হাত খান্তা লাগাইয়া দিয়া খুলে জাবির যাও। ও সাহাবায়ে কেরাম হল এই ডাক্কন খান্তা মুক্তা কি তুমি সরাইও না, বিসমিল্লাহির রহমানির রহিম হইয়া তুমি বাটা আরম্ভ শুরু করো, তকসিম করা শুরু করিলাম, মাংসের দেওয়া তুমি শুরু করো। যত সময় তুমি দিয়া যাইবা অত সময় উপর তাকি পর্দা সরাইও না। আমি নবী দিয়ে কইয়ার একজন মানুষ উপাস থাকতা নাই, সারায় পেট পড়িয়া খাইতে পারবা। সুবহানাল্লাহ। 3 জন মানুষের খানি 40 জনে খাওয়া সম্ভব নি ভাই? হাতুন না খানে? হ্যাঁ, বেটা বিয়ার দাওয়াত দিছিল।